আজকে আমি আপনাদের দেখাবো মোগলহাটের সেই পরিত্যক্ত রেল স্টেশনটি। একসময় যে রেল স্টেশনে মানুষে ভরপুর ছিল, পা রাখার জায়গা ছিল না, আজ সেই রেল স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তো রেল স্টেশনের অবস্থা একদম করুণ। তো ভিডিও দেখতে আমার সাথে থাকুন। তো আজকে আমরা যাচ্ছি মোগলহাটের সেই পুরাতন রেল স্টেশনটি, যা এখন প্রায় পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। মোগলহাট যেতে আমাদের যেতে হবে প্রথমে লালমনিরহাট থেকে মোগলহাটের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো আমরা কিছুদিন থেকে যেতে যাচ্ছি মোগলহাট রেল স্টেশনটি, সেই পুরাতন রেল স্টেশনটি, যা এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো গ্রাম দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমাদের গ্রামের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে রাখলো। আমরা দেখতে পাচ্ছি পিছনে যে বাজুলে রাখা রয়েছে, এর উপর দিয়ে গিয়েছিল সেই মোগলহাট রেল স্টেশনটি, রেল লাইনটি, যা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। লাইনের উপরে অনেক গাছ, বাড়ি, রাস্তাঘাট রয়েছে, কিন্তু রেল লাইন এখনও রয়েছে। রেল লাইন পরিত্যক্ত অবস্থা থাকার কারণ এত কিছু বাড়িঘর মানুষ তৈরি করে। আমরা দেখতে দেখতে আসলাম সেই মোগলহাটে। এখন মোগলহাট থেকে আমাদের রেল স্টেশনে যেতে প্রায় আরও 3 কিলোমিটার যেতে হবে। তো আমরা সেই পরিত্যক্ত রেল স্টেশনের দিকে রওনা দিচ্ছি। লালমনিরহাট থেকে মোগলহাট এর রাস্তাটা বেশ অনেক সুন্দর ছিল। তো রাস্তাটাও অনেক ভালো, পিছনের সৌন্দর্য গ্রামের ঘরবাড়ি থেকে থেকে আমরা যাচ্ছি। তো আর বেশি দূর নেই মোগলহাটের সেই পুরাতন রেল স্টেশনটি। সাধারণত এই রেল স্টেশনটি এর সাথে ধল্লা নদী থাকার কারণে শুক্রবার করে বহু লোক দেখতে আসে। তো আমরা আজকে সেই ধল্লা নদী এবং মোগলহাটের রেল স্টেশনটি আপনাদের কাছে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। এই সেই মোগলহাট, সেই টিকিট কাউন্টার। এখানে একটা সময় ছিল সেখানে কোনো পা রাখার জায়গা ছিল না, এখানে মানুষ দাঁড়িয়ে বসে টিকিট কাটতো। তো আজকের সেই সময়ের পরিবর্তনে আজকে সেই রেল স্টেশনটি পরিত্যক্ত অবস্থায়। মোগলহাট রেল স্টেশনটি 1896 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তখনকার নর্দার্ন বেঙ্গল রেল স্টেশনের অংশ ছিল। তখন পরবর্তীতে এটি কুচবিহার রেল স্টেশন দ্বারা পরিচিত। ভারতের কোচবিহার জেলা রেল স্টেশনের সঙ্গে যুক্ত ছিল। 1955 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এটি দুটি চুক্তির মাধ্যমে রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। 1965 সালে ধল্লা নদীর উপর দিয়ে নির্মিত সেতু অংশটি ভেঙে যাওয়ার ফলে মোগলহাট গীতালদা রেল সংযোগ বিচ্ছিন্ন হয়। এটি রেল স্টেশনটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি সেই পাসপোর্ট চেক করতে, সেখানে যাকে বলা হয় ইমিগ্রেশন চেকপোস্ট। এখানেই সেই ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত যারা আসা যাওয়া করতো তাদের পাসপোর্ট চেক করা হতো এই অফিসে। তো আমার সামনে যে নদীটি দেখতেছেন, এই নদীটির নাম হচ্ছে ধল্লা। আমি আগামীকালে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে, সেই তরমুজ বাগান দেখতে যাব। তো মোগলহাটে এসে আমরা তরমুজ বাগানটি দেখতে যাই। তো আজকে ভিডিওটির কাজ করতেছি, তো কালকে আমি ভিডিওটি আপলোড করব। তো ভিডিওটি দেখতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন। ভিডিওটি ছাড়ার সাথে সাথেই জানে আপনি আমার ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে থাকেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি এত সময় ধরে দেখার কারণে।